আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এইচএসসি 2024 যাদের আজকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তাদের জন্য আজকের এই সমাধানটা। তো আমি এখানে 1 নম্বর থেকে শুরু করব সমাধান দেওয়া। তো এখানে 1 নম্বরের আপনার এ নম্বরের অ্যান্সারটা হবে ফ্রম, বি নম্বর হবে অফ, সি নম্বর হবে ফর, ডি নম্বর হবে অফ, ই নম্বর হবে ইন, এফ নম্বর হবে ইন, জি নম্বর হবে ইন, এরপরে এইচ নম্বর হবে অ্যাবাউট, আই নম্বর হবে ইন, এরপর জে নম্বর হবে এস। এরপরে এখন আমরা যাব এখানে 2 নম্বরে। তো 2 নম্বরে এখানে প্রথমে আপনার এ নম্বরটা হবে অ্যাজ ইফ, এরপরে হোয়াট ডাস লুক লাইক, এরপরে সি নম্বর হবে অ্যাজ সুন আস, এরপরে ডি নম্বরটা হবে হোয়াটস ইট লাইক, এরপরে এখানে আপনার ই নম্বর হবে হোয়াট ইফ, এরপরে এফ নম্বর হবে হ্যাড বেটার, জি নম্বর হবে ওয়াজ ব্রন, এরপরে এইচ নম্বর হবে আপনার ওল্ড রেডার, এরপরে আপনার আই নম্বর হবে হ্যাভ টু, এরপরে আপনার যে নম্বর হবে আই ইট অ্যালন, আই এট অ্যালন এটা। এরপরে আমরা যাব এখানে আপনার হচ্ছে 3 নম্বরে। তো 3 নম্বরে এখানে আপনার প্রথম এ নম্বরটা হবে উই শুড প্লান্ট মোর ট্রিজ, এরপরে বি নম্বরটা হবে বাট ডিফিকাল্ট ডু টু ডু, এরপরে সি নম্বর হবে আই ক্যাম ব্যাক, এরপর ডি নম্বরটা হবে ইউ লাভ দেম, ই নম্বরটা হবে টু বি যেটা রয়েছে এটা, এরপরে আপনার এফ নম্বরটা হবে উই ফাউন্ড এ ডক্টর বা এখানে দ্য ডক্টর ক্যাম, দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। এরপর জি নম্বর হবে এ গ্রেট ভিক্টর, এরপরে এন যেটা রয়েছে এটা, এরপরে এইচ নম্বর হবে হেলথ ইজ ওয়েন্থ এটা, এরপরে আই নম্বরটা হবে ইউ শুড, কিংবা আপনার এখানে আই শুডের পরিবর্তে আপনার মিস দ্য ট্রেন এটাও দিতে পারেন। এরপরে এখানে আপনার উইথ টক স্টেপ যেটা রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা টু টেক স্টেপস যেটা রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে অ্যান্সারটা। এরপর আমরা এখানে আসি 4 নম্বরে। তো 4 নম্বরে এখানে আপনার 4-এর এ নম্বরটা হবে ওয়াজ, বি নম্বরটা হবে নোয়িং, এরপরে আপনার সি নম্বরটা হবে টোবেট, এরপরে আপনার হচ্ছে ডি নম্বরটা হবে নো, এরপরে আপনার ই নম্বরটা হবে টোট, এরপরে এফ নম্বরটা হবে গট, এরপরে আপনার জি নম্বরটা হবে এটা, এরপরে আপনার এইচ নম্বরটা হবে শুট নট লাইফ, এরপরে আপনার এখানে আপনার আই নম্বরটা হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে যে নম্বরটা হবে ওয়াজ সেন্ট, কে নম্বরটা হবে এখানে আপনার লাইফ, এরপরে আপনার এল নম্বরটা হবে এটা, এরপরে আপনার এখানে এম নম্বরটা হবে এখানে আপনার হিয়ারিং, এরপরে এন নম্বরটা হবে নট কাম। এরপরে আছে 5 নম্বরে। তো 5 নম্বরে এখানে আপনারা এটা একটু হালকা স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিলে কিন্তু আপনারা পরবর্তীতে এটা দেখে নিতে পারবেন। এরপরে এখানে আমরা যাব হচ্ছে 6 নম্বরে। তো 6 নম্বরে এখানে আপনার এ নম্বর ক্লেভার কিংবা কানিং যেটা রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। এরপরে এখানে আপনার বি নম্বরটা এইটা হবে অ্যান্সার, এরপরে সি নম্বরটা হবে আপনার ভেরি, ডি নম্বরটা হবে টু কেম টু এ মিটিং, এরপরে আপনার ই নম্বরটা হবে উইদাউট এ টেল, এরপরে এফ নম্বরটা হবে আওয়ার, জি নম্বরটা হবে ভেরি, এইচ নম্বরটা হবে টু কাট অফ, এরপরে আই নম্বরটা হবে উইচ, এরপরে যে নম্বরটা হবে ইয়োর। এরপরে আসি আমরা 7 নম্বরে। তো 7 নম্বরে এ নম্বরটা অ্যান্সার হবে ইন অর্ডার, এরপরে আপনার বি নম্বরটা হবে ফার্স্টলি, এরপরে আপনার এখানে সি নম্বরটা হবে সিন্স, এরপরে ডি নম্বরটা হবে আনলিস, এরপরে ই নম্বরটা হবে ইফ, এরপরে এফ নম্বরটা হবে ড্যাট, এরপরে হবে জি নম্বরটা হবে সেকেন্ডলি, এইচ নম্বরটা হবে থার্ডলি, এরপরে দেয়ার আই নম্বরটা হবে এখানে আপনার দেয়ার ফর যেটা রয়েছে এটা, এরপরে আপনার যে নাম্বারটা হবে এইটা, এরপরে কে নাম্বারটা হবে অ্যান্ড, এম নাম্বারটা হবে মোরওভার, এরপরে এম নাম্বারটা হবে বিকজ, এরপরে আপনার এর নাম্বারটা হবে ফাইনালি। এরপরে এখানে আমরা আসবো 8 নম্বরে। তো 8 নম্বরের 1 নম্বর আপনার অ্যান্সারটা হবে নন, এরপরে 2 নম্বর বি নম্বরটা অ্যান্সার হবে এখানে আপনার এই যে 3টা দেখতে পাচ্ছেন। তো এই 3টা অপশনের মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এরপরে সি নম্বরেও এখানে আপনার 2টা অপশন রয়েছে, তো 2টার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। ডি নম্বরে এখানে আপনার যে কোনো 2টার মধ্যে একটা লিখলে কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে এখানে আপনার ই নম্বরটা এইটা, এরপরে আপনার এফ নম্বরটা এখানে আপনার টেনি কিংবা এখানে যে 3টা রয়েছে 3টার মধ্যে যে কোনো একটা দিলে হয়ে যাবে, এখানে সিনোনিম যেটা রয়েছে এখানে হয়ে যাবে। এরপরে জি নম্বরটা আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটা, এইচ নম্বরটা এখানে আপনার নেভার, এরপরে আই নম্বরটা হবে ব্যাড টাইম, এরপরে আপনার যে নম্বরটা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে, কে নম্বরটা এই দুটোর মধ্যে যে কোনো একটা, এরপরে আপনার
এল নাম্বারটা এই দুটোর মধ্যে যে কোনো একটা, এম নাম্বারটাও কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা, এরপরে এন নাম্বার আপনার রিয়েলিটি কিংবা যে লাস্টে যেটা রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই সলভ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা আসি 9 নম্বর। তো 9 নম্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রিমির পরে এখানে একটা কমা হবে, এরপরে আপনার ইয়ে হবে, তারপরে হোয়াট হবে, ডাব্লিউ হবে, এরপরে আপনার আফটার এইচএসসি এক্সামের পরে এখানে আপনার হচ্ছে প্রশ্নবোধক হবে, এরপরে আই বড় হাতের হবে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন, এখানে ডট, তারপরে আপনার এই চিহ্নগুলো, এরপরে হোয়াট, তারপরে এখানে আপনার হোয়াটের এই জায়গায় যে একটা চিহ্ন সেটা হবে, এরপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে কিন্তু লাস্টের জায়গায় ফুল স্টপ দিলেই হয়ে যাবে। তো এই ছিল সমাধান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।